আমরা তোমাদের সাথে আছি, তো সাক্ষাৎ না হলে সাথে থাকে কেমনে? সাথে থাকে কেমনে সাক্ষাৎ না হলে? তাহলে এই শয়তান কে? এই শয়তান হলো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ওরা হলো ঈমানদার। যারা অর্ধেক ইসলামের পক্ষে, ওরা হলো মানুষ নামক শয়তান। কথা কি বোঝা যায়? এই যে আল্লাহ বলে আমানুত খুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ ধরো না। তাহলে শয়তানের পথ ধরা কোনটা? পরিপূর্ণ ইসলামের বিপরীতে অর্ধেক ইসলামের পক্ষে যারা বলে ওটা শয়তানি, ওই শয়তানের পথ ধরো না। কথা বলে ঠিক কিনা? কারণ সাক্ষাৎ হয় তো, দেখা হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দেখা হওয়া শয়তান, না দেখা শয়তান, এর আবার কাজ হলো 11টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 11টা কাজ। তার আগে আমি আপনাদেরকে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলে সেটা দেখেন। এই যে আমি বললাম অর্ধেক ইসলামের কথা যারা বলে, অর্ধেক, ওরা হলো মানুষ নামক কি? জোরে বলেন। আর অদৃশ্য শয়তান, এই দুই শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে শত্রুই মনে করো, শয়তানকে বন্ধু মনে করো না। তার মানে ওয়া দেখা শয়তানকেও শত্রু মনে করতে হবে, ওয়া দেখে ইসলাম মানা শয়তানকেও শত্রুই মনে করা লাগবে, ওটা বন্ধু নয়। আল্লাহ বলে ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে শত্রুই মনে করা লাগবে, বন্ধু মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই শয়তানের কাজ কয়টা বলছি বলেন? কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার কাজ হলো প্রকাশ্য শয়তান, অর্ধেক ইসলাম মানা শয়তান, অদৃশ্য শয়তান। এই শয়তানের 1 নাম্বার কাজ হলো এরা মানুষকে নামাজ থেকে বিরত রাখে, সেজদা থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার পর ফেরেশতাদেরকে বলছিলেন, লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো, কে সেজদা করলো না? জোরে বলেন কে? ইবলিস সেজদা করলো না। ইবলিস সেজদা করলো না, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তখন জিজ্ঞেস করলেন ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, আমি তোমাকে নির্দেশ দিয়েছি সেজদা করার জন্য, তোমাকে কে নিষেধ করলো? কার নিষেধ শুনে তুমি সেজদা থেকে বিরত থাকলে? শয়তান তখন বলে, আল্লাহ আমি কারো নির্দেশ শুনে নয়, বরং আমার কাছে যুক্তি আছে, সেই যুক্তির কারণে আমি সেজদা থেকে বিরত ছিলাম। কি যুক্তি? ও বলে আনা খায়রুম মিনহু, আমি উত্তম, আদমের চাইতে আমি উত্তম। কারণ কি? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আগুন জ্বালালে উপর দিকে যায়। আমি একটা ঊর্ধ্বমুখী জিনিস নিম্নগামী জিনিসকে কেমনে সেজদা করি? এই যুক্তির কারণে আমি সেজদা করি নাই। এখন আপনারা বলেন তো দেখি, এই যুক্তি কি ভালো যুক্তি না শয়তানি যুক্তি? কি যুক্তি? জোরে বলেন কি যুক্তি? তাহলে শয়তান যুক্তি দিয়ে মানুষকে সেজদা থেকে বিরত রাখলো, ফেরেশতাদেরকে সেজদা থেকে বিরত রাখলো। যখন আল্লাহ সেজদা থেকে বিরত থাকার কারণে, ওই সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে শয়তান বানালেন। ও আল্লাহকে বলল, আল্লাহ এক সেজদা না দিয়ে আমি শয়তান হয়েছি, এখন আমার 1 নাম্বার দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত যারাই সেজদা দেবে ওদেরকে সেজদা থেকে বিরত রাখা। কারণ সেজদা না দিয়েই শয়তান হয়েছি, আমি মানুষকে শয়তান বানাবো। 1 নাম্বার কাজ হলো সেজদা থেকে বিরত রাখবো। এই জন্য শয়তানের 1 নাম্বার কাজ কি বলেন?
জোরে বলেন কি কাজ? সেজদা থেকে বিরত রাখা। আর মুমিনদের কাজ কি আল্লাহ বলেন? মুমিনরা যখন ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, শয়তানের এক নাম্বার কাজ হলো সেজদা থেকে বিরত রাখা, আর মুমিনের এক নাম্বার কাজ হলো ক্ষমতায় গেলে ওই সালাতি কায়েম করা। শয়তানের যেটা এক নাম্বার বিরত রাখা, এক নাম্বার কাজ, ওইটা প্রতিষ্ঠা করা, এটা মুমিনদের এক নাম্বার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা ক্ষমতায় গেলে তারা এক নাম্বার কি কায়েম করবে? জোরে বলেন কি কায়েম করবে? সালাত কায়েম করবে। আর শয়তানের এক নাম্বার কাজ হলো ওই সালাত থেকে মানুষকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? এখন এই শয়তানের দুই নাম্বার কাজ কি? সময় বেশি নাই, 9:30 বেজে গেছে। শয়তানের দুই নাম্বার কাজ হলো মানুষকে উলঙ্গ করা, কাপড় খুলে নেওয়া। এটা শয়তানের কয় নম্বর কাজ বলেন? জোরে বলেন কি কাজ? কাপড় খুলে নেওয়া, উলঙ্গ করা, এটা শয়তানের দুই নম্বর কাজ। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। যা মন চায় খাও, যেখানে মন চায় যাও, খালি এক জায়গায় যাবা না। কয় জায়গায় বলেন? কয় জায়গায়? সব জায়গায় যাবে, এক জায়গায় যাবে না। লা তাকরাবা হাজি শাজারা, এই গাছের নিকট যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। আহারে আহারে, কি হলো? শয়তান সরাসরি গিয়া আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল যে আপনাকে যে জায়গায় যাইতে নিষেধ করেছে ওই জায়গায় যদি যান আপনি জান্নাতের মধ্যে স্থায়ী থাকতে পারবেন। তারপরে উল্টা কথা বলেছে। আদম আলাইহিস সালাম শয়তানের কথা শোনেন নাই। তখন শয়তান চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। শয়তান ওই যে দেখেছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম ছটফট করতেছিল, ওই ছটফটানি থামাইছে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর। এখন আর শয়তান বুঝেছে, বাপ রে বাপ, আদম আলাইহিস সালাম আমার কাছে দুর্বল না হলেও মা হাওয়ার কাছে দুর্বল। এই জন্য শয়তান বুদ্ধি করে নিজে যখন পারে নাই, তখন মহিলার মাধ্যমে কাজ সারছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুব দুর্বল। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলার চক্রান্ত খুব মারাত্মক। কারণ আমাদের বাবা শয়তানের চক্রান্ত থেকে বাঁচলেও মহিলার চক্রান্ত থেকে বাঁচতে পারে নাই। বিগত 17 বছর কার চক্রান্ত ছিল? কার? কার? আরে পুরুষ শাসক ছিল স্বৈরাচার। 10 বছরে বিদায়, 8 বছরে বিদায়, আরো যারা ছিল তাদেরকেও বিদায়। কিন্তু এই মহিলা এত ধূপ, 17 বছর লাগছে সরাতে। ঠিক কিনা বলেন? এই জন্য এদের পরিকল্পনা হলো, এই ইহুদি খ্রিস্টানরা এদের পরিকল্পনা হলো মুসলমানদেরকে শুধু সরাসরি ধোকা দিতে গেলে ধোকা দেওয়া যাবে না, এদেরকে ধোকা দিতে হলে মহিলা দিয়ে দেওয়া লাগবে। এই জন্য মোবাইলে কল দেবেন, কল দেবেন, হ্যালো, ওই পাশ থেকে বলতেছে মোবাইলটা বন্ধ আছে, ওই পাশ থেকে বলছে দুঃখিত, ওই পাশ থেকে বলছে পরে কল দেবেন। আপনারা বলেন তো দেখি, দুঃখিত পরে কল দেবেন, এই কণ্ঠটা কি পুরুষের কণ্ঠ না মহিলার কণ্ঠ? জোরে বলেন। বাংলাদেশে কি পুরুষ মানুষ নাই? আছে। তা মহিলা কণ্ঠ কে? হ্যাঁ, গার্মেন্টসে যাবেন, গার্মেন্টসে যাবেন, মহিলা মানুষ দাঁড়াবে এক লাইনে, পুরুষ মানুষ দাঁড়াবে এক লাইনে। স্বামী স্ত্রী একসাথে গেছে, পুরুষ এক পাশে দাঁড়াইছে, মহিলা এক পাশে দাঁড়াইছে। মহিলার চাকরি হয়েছে, পুরুষের হয় নাই। ফোন দিয়ে বলে, বাবা চাচা যে গেলেন চাকরি কি হয়েছে? বাবা তোমার চাচির হয়েছে, আমার হয় নাই। কে? চাচির আগে হয় কে? চাচির আগে হয় কে? এনজিওরা আসলো, বেরাক আসে, আশা আসে, এসকেএস আসে, এসে সমিতি করে। সেই সমিতির পুরুষ সদস্য নেয় না মহিলা সদস্য নেয়? বলেন তো দেখি। পুরুষ কি সদস্য হতে পারে না? কামাই করি আমরা, টাকা দেই আমরা, সদস্য বানাই মহিলা।
কারণটা কি? কারণ হলো ওটা ইহুদিদের আন্তর্জাতিক চক্রান্ত। ওরা ওই শুরু করছে শয়তানি, ওই যে শয়তান শুরু করছে ওই চক্রান্তের বাস্তবায়ন এরা করছে। ওরা জানে মুসলমানকে যদি শয়তানি শুরুতে ধোঁকা দিতে চায় ওদেরকে দমানো যাবে না, কারণ বাবা আদমকে ওরা দমাতে পারে নাই। ওদেরকে চক্রান্ত করতে হলে মহিলা দিয়ে করা লাগবে। এই জন্য অ্যাডভার্টাইজ দেয় মহিলা দিয়া, মোবাইলের কণ্ঠ মহিলা, এনজিওতে মহিলা, গার্মেন্টসে মহিলা, সব জায়গায় মহিলা আর মহিলা, ঠিক না? এখন এই শয়তানের এক নাম্বার কাজ হলো উলঙ্গ করা। কিভাবে? আদম আলাইহিস সালাম যখনই ওই গাছের নিকটবর্তী হলেন, গাছের নিকটবর্তী হওয়ার সাথে সাথে তাদের জান্নাতের যে পোশাক ছিল ওই পোশাকটা তার খুলে গেল। দুইজনেরই জান্নাতের পোশাক খুলে গেল। শয়তান বলে, রে এক নাম্বার কাজ হলো সেজদা থেকে বিরত রাখা, আমার 2 নাম্বার কাজ হলো পোশাক খুলে নেওয়া। শয়তান 2 নাম্বার কাজ করে সাকসেসফুল, জান্নাতের মধ্যে পোশাক খুলে নিল। সঙ্গে সঙ্গে মা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তিনটা পাতা নিয়ে তিনি তার লজ্জাস্থান ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। এই জন্য কাফনের সময় পুরুষের লাগে 3 কাপড়, মহিলার লাগে 5 কাপড়। 3টা পাতা আর 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকেন। আল্লাহ বললেন, যাও জান্নাত থেকে 2 জনে নেমে যাও। ওই যে জান্নাতি পাতা নিয়ে একজন নামছে এই ভারতীয় উপমহাদেশে, যে কারণে শীশ আলাইহিস সালাম, যেই শীষমহল ভারতে শুনতে পাই, ওই শীশ আলাইহিস সালাম হলো আদম আলাইহিস সালামের সন্তান। তার মানে বোঝা যায় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। ওনারা জান্নাত থেকে যে পাতা নিয়ে আসছিলেন, আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমি দেখলাম এই উপমহাদেশে যে গাছ পাওয়া যায়, আকরের গাছ, আকরের যে গাছ পাওয়া যায়, ওই গাছ এই ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই আকরের গাছ থেকে যে সুগন্ধি হয়, ওই সুগন্ধি বাংলাদেশে উৎপাদন হয়, ওই সুগন্ধি বিদেশি উৎপাদন হয় না। ওই সুগন্ধির এক সিপি এরকম করে ছোট্ট একটা বোতল 1 লক্ষ টাকা দাম, যেটা বাংলাদেশে উৎপাদন হয়, পাকিস্তানে উৎপাদন হয়, ভারতে উৎপাদন হয়। এত সুন্দর আতর এই উপমহাদেশে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো মা হাওয়া আর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে গাছের পাতা নিয়ে জমিনে নামছিলেন, ওই পাতা থেকে যে গাছ হয়েছে, ওই গাছের সুগন্ধি বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় বিদেশে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে কাপড় নামালেন, কাপড় খুলে নিলেন, শয়তানের 2 নাম্বার কাজ। আজকে মহিলারা বেপরদায় চলে। হুজুর মানুষ, হাজি মানুষ, মাথায় পাগড়ি পরে ঘরে, সাদা পাগড়ি, পেছনে বউ, নিচে বেপরদা মহিলা, নাতি নিচে বেপরদা নাতি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ও শয়তান পেছনে বড় একটা শয়তান দূর থেকে হাসে আর বলে, আরে কাবা ঘর থেকে ঘুরে এসে উলঙ্গ মহিলা নিয়ে ঘরে, আমি আর কি শয়তান, আমার চাইতে বড় টাটকা শয়তান নিয়ে ঘরে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মহিলা, পুরুষের মধ্যে এরকম বেয়াদব আছে, হাফ প্যান্ট পরে ঘরে, আছে না? নাই? আছে না? আমি একদিন এক লোকের বাড়িতে গেছি, মোটামুটি নামাজ কালাম পরে সকালবেলা গেছি। যাওয়ার পর দেখি ওনার ছেলে অন্য ঘর থেকে হাফ প্যান্ট পরে বের হয়ে বাথরুমের মধ্যে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, চাচাজি, ছেলে যে হাফ প্যান্ট পরে বের হলো, বাবা হাফ প্যান্ট সে ঘরের মধ্যে পরে, বাহিরে পরে না। কোথায় পরে? কোথায় পরে? দেখছেন কত বড় জালেম, কত বড় জালেম! হাফ প্যান্ট পরা আর উলঙ্গ এটা একই জিনিস। পুরুষের পোশাক হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ। হাঁটুর উপর উঠলে ওটা উলঙ্গ, ওটা বেহায়া, ঠিক কিনা বলেন? ওটা ঘরের মধ্যেও হারাম, ঘরের বাইরেও হারাম। নামাজি বলতেছে, বাবা আমার ছেলে ঘরের মধ্যে পড়ে না, বাইরে পড়ে না, তোমার ছেলেও জালেম, তুমিও জালেম। কথা বল ঠিক কিনা? তোমার ছেলে তোমার খায়, তোমার পরে উলঙ্গ হয়ে ঘরে দেখো না, নামাজ পড়তে যাও। আর ছেলে শয়তানের খারাজিল কি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে শয়তানের 2 নাম্বার কাজ কি বলেন? কি করা? 1 নাম্বার কাজ কি? সেজদা থেকে বিরত রাখা। 2 নাম্বার কাজ হলো উলঙ্গ করা। শয়তানের 3 নাম্বার কাজ হলো অহংকারী বানানো।
ওই যে শয়তান যুক্তি দেখায় অহংকার করলো, আল্লাহ তাকে শয়তান বানায় দিল। এখন শয়তান চিন্তা করলো এই হিংসা আর অহংকার শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল জোড়া সন্তান ছিলেন। আদম আলাইহিস সালামের 150 জোড়া সন্তান ছিল, তার মধ্যে একটা শুধু জোড়া হয় নাই, সেটা হলো শীশ আলাইহিস সালাম। আর বাকি 149 সবগুলোতে জোড়া ছিল, একটা ছেলে একটা মেয়ে। সে সময় শরীয়ত ছিল আগের ঘরের ছেলের সঙ্গে পরের ঘরের মেয়ের বিয়ে হবে, আগের ঘরের মেয়ের সঙ্গে পরের ঘরের ছেলের বিয়ে হবে। ওই নিয়ম অনুসারে হাবিলের সঙ্গে যেটা সেটা কাবিল বিয়ে করবে, কাবিলের সঙ্গে যেটা সেটা হাবিল বিয়ে করবে। কিন্তু দুঃখজনক হলো কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে ওটা হলো সুন্দরী, নাম হলো আকলিমা। আর যেটা হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে ওটা হলো কালসা। এখন শরীয়ত হলো হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেটা, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে। কিন্তু কাবিলের বক্তব্য, না না না, আমি শরীয়ত মানি না। কি মানি না? আমি শরিয়া আইন বিশ্বাস করি না, আমি শরীয়ত মানি না, আমি আমার সাতকারটা কি করব? আল্লাহর আইন না মেনে কুরবানি করলো, কুরবানিও যখন কবুল হয় নাই তখন কাবিল গিয়ে হাবিলকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করে। ঠিক কিনা বলেন? অহংকার করে হত্যা করে। এই প্রথম অহংকার ওই শয়তান থেকে শুরু হয়েছে। এই জন্য শয়তানের 3 নাম্বার কাজ হলো মানুষকে অহংকারী বানানো। শয়তানের 4 নাম্বার কাজ হলো মানুষকে অপচয়কারী বানানো। এই যে যুবক ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইল টেপে, আহারে মোবাইল টিপতে টিপতে 3 ঘন্টা একসাথে পার হয়ে যায়। নামাজেরও খোঁজ নাই, গোসলেরও খোঁজ নাই, খাওয়ার কথাও মনে নাই। ঠিক কিনা বলেন? আর বাবাকে যদি বলা যায়, ওই বাবা আবার মেয়র সাহেবের কাছে অভিযোগ নিয়ে যাবে, সম্মানিত মেয়র সাহেব, আমার ছেলে আমার কথা শোনে না, সারাদিন মোবাইল টেপে, সারাদিন মোবাইল টেপে, অভিযোগ করে মেয়রের কাছে। এখন মেয়র পাল্টা জিজ্ঞেস করছে, বাপরে বাপ, অভিযোগ করছেন সারাদিন ছেলে মোবাইল টেপে, ওই মোবাইল কিনে দিছে কে বাপ? ওই মোবাইল কে কিনে দিছে? সেটা বলেন, কে কিনে দিছে? কে কিনে দিছে? নিজেই কিনে দিয়ে অভিযোগ করে মেয়রের কাছে, সারাদিন মোবাইল টেপে। কি করবে? মোবাইল কিনে দিছে দেখি টেপে, না কিনলে কি টিপতো? দোষ কি আপনার না ওই ছেলের? কথা বলেন, কার দোষ? যিনি মোবাইল কিনে দিয়েছেন তার দোষ। কথা বলেন ঠিক না? আমার ঘরে থাকবা, আমার খাবা, আমার পড়বা, আমি যদি মোবাইল কিনে না দেই, আমি যদি ব্যবস্থায় না চলি, কোন মেয়ে কোন ছেলের কোনদিন কোশ্চিন কালো সম্ভব নয়, তাহলে ব্যবস্থায় চলে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষের কাছে অভিযোগ করেন যে আমার ছেলেটা একটা বাজে চুলের কাটিং দিয়ে আসছে, আপনার টাকাতে চুল কাটে, কেমনে ওই বেসাই চুল কাটে? প্রিয় ভাইয়ার আমার, তাহলে শয়তানের 4 নাম্বার কাজ হলো মানুষকে অপচয়কারী বানানো। আল্লাহ রাব্বুল কোরআন কারিমে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? জোরে বলেন, কার ভাই? অপচয়কারী হলো শয়তানের ভাই। আর শয়তানের এবার 6 নম্বর কাজ কি দেখেন? শয়তানের 5 নম্বর কাজকে আল্লাহ বলেন কোরআন কারীমে, আল্লাহ বলেন, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। এই শয়তানের 5 নাম্বার যে কাজ, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ রব্বি বিমা আগওয়াইতানি, আমি মানুষকে পথভ্রষ্ট করব এইভাবে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি তার আমলগুলোকে তার কাছে সুন্দর করে উপস্থাপন করব, এভাবে আমি মানুষকে শয়তানি শিখাবো। শয়তানি শিখাবে। শয়তান কেমন করে? ও আল্লাহকে বলছে, আল্লাহ লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে ওই লোকগুলোকে তাদের কাজ নিয়ে খুশি করায়া দেব, সুন্দর করে উপস্থাপন করব। আমি গিয়ে কি বলবো? শয়তান গিয়ে আপনাকে বলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকাই লাগবে, বা
আইনের পক্ষে থাকা লাগবে। কি দরকার? নামাজ তো পড়োই, রোজা তো করোই, হজও তো করছো, যাকাতও তো দাও, সবই তো করো। এগুলো করলেই জান্নাত যাওয়া যাবে। ওয়াজাতা আল্লাহর আইনের কথা বলার দরকার কি? যেগুলো করো ওগুলো নেই থাকো। ঠিক না বলেন? এই যে শয়তান বলছে আগওয়াইতানি, আমি পথভ্রষ্ট করব, লাউ যায়্যানান্না লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে ওদের যে আমলই করুক ওটাকে সুন্দর করে ওদের সামনে উপস্থাপন করে। একবার সুবহানাল্লাহ করলে বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়, ওই গাছের ছায়া একটা ঘোড়া যদি দৌড়াই 500 বছর দৌড়ালেও ওই ছায়া শেষ হবে না। এই একবার সুবহানাল্লাহ করলে যদি এই কাম হয়, কতবার সুবহানাল্লাহ দিনের মধ্যে জান্নাতে আরো আমল লাগে নাকি? এগুলোই হবে। হজ করে যাচ্ছ না? হ্যাঁ, এইগুলোই হবে। দান করছো না? হ্যাঁ, এইগুলোই হবে। টুপি পরছো না? হ্যাঁ, এইগুলোই হবে। নামাজ কয় ওয়াক্ত পড়া? 3 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়া লাগে, 3 ওয়াক্তই হবে। পাগল। লা ইউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, ও সুন্দর করে মানুষের সামনে বসে যা করছিস তাই হবে, আর কিচ্ছু লাগবে না। করে কিনা বলেন? করে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে শয়তান অন্যকে শয়তান বানাবে কি বলে? ও যা করুক সেটাই ভালো হিসেবে উপস্থাপন করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন শয়তানের হলো 6 নম্বরে শয়তানের যে কাজ সেটা হলো শয়তান মানুষকে স্থায়ী থাকবে, স্থায়ীভাবে ক্ষমতায় থাকবে, স্থায়ীভাবে যে কোনো কিছু করবে, স্থায়িত্বের লোভ দেখাবে। বলবে শোনো আরো সময় আছে। যদি কয় হুজুর ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আরো সময় আছে। কি আছে? আরো সময় আছে। ভাই নামাজ পড়েন না কেন? তা আরো সময় আছে। ভাই যাকাত দেন না কেন? তা আরো সময় আছে। আচ্ছা ও আমার প্রিয় ভাইয়ার আমার, তাহলে কি বলে? ও বলে আরো সময় আছে, আরো সময় আছে। এটা কিন্তু ওর কথা নয়, এটা ওকে শয়তান শিখায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা। আল্লাহ বলে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয় এই বলে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি আপনাকে এমন একটা স্থায়ী গাছের সন্ধান দেব যে স্থায়ী গাছের নিকটবর্তী গেলে ওয়াল মুলকিল্লা ইয়াবলা, আপনি চিরস্থায়ী হবেন, আপনাকে কেউ জান্নাত থেকে নামাতে পারবে না।